আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রাজশাহী ক্যাডেট কলেজ, যা সারদায় অবস্থিত, এবং রাজশাহী ক্যাডেট কলেজের পাশে রয়েছে নিরিবিলি পার্ক, যেটা এখন পর্যটকদের জন্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তো নিরিবিলি পার্কে কিভাবে আসবেন, নিরিবিলি পার্কে কি কি আছে, জায়গাটা কেমন, এই নিয়ে আজকের ভিডিও। তো তথ্য পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলেন ভিডিও শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন, আমার বন্ধু চলে আসছে একটা ছোটখাটো হুন্ডা নিয়ে। তো আমরা এই ছোটখাটো হুন্ডাতে একটা আজকে ট্যুর দেব। সেটা হচ্ছে রাজশাহী ক্যাডেট কলেজ, যেটা সারদায় অবস্থিত। তো চলেন আমরা যাই। আমচত্বর থেকে যাওয়া শুরু করেছি। আমচত্বর রাজশাহীর একটা অন্যতম দেখার মতো জায়গা বললেই চলে। তো আমরা মোটামুটি বিমান চত্বরের পাশ দিয়ে যাব, কারণ বিমান চত্বরের পাশ দিয়ে গেলে আমরা খুব সহজেই সারদা রাজশাহী ক্যাডেট কলেজের সামনে চলে যাব। ওখানে একটা নিরিবিলি পার্ক আছে, মানে নদীর পাশে পার্কটা। তো জায়গাটা অনেক সুন্দর লাগে, তো এটা দেখার জন্যই যাচ্ছি। আমচত্বর থেকে খড়কড়ির পাশ দিয়ে যদি আমরা বানেশ্বর দিয়ে সারদা যাই, তো অনেক দূর হয়ে পড়ে, যার কারণে আমরা হচ্ছে বিমান চত্বরের পাশ দিয়ে কাটাখালি দিয়ে তারপরে একটা বাংলা ট্রাক মাঠ আছে, বাংলা ট্রাক মাঠ পার হয়ে হাতের ডান পাশ দিয়ে যদি আমরা চলে যাই, তাহলে খুব সহজেই আমরা নিরিবিলি পার্কের সামনে চলে যেতে পারি। তো আমরা এই কাজটাই করব। আর আপনারা যদি নিরিবিলি পার্কে আসতে চান, মানে সারদায় আসতে চান, তো নাটোরে আসতে হবে প্রথমে, না হলে রাজশাহীতে আসতে হবে। তো এখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন। সবচেয়ে ভালো হয় যে আপনারা হুন্ডাতে যদি নিরিবিলি পার্কে যান, তাহলে খুব সহজ হয় এবং খুবই মজা পাবেন। তো নিরিবিলি পার্কে যদি যেতে চান, তো অবশ্যই আপনারা হুন্ডার সাহায্যে যায়েন, আশা করছি ভালো লাগবে। তো চলেন আমরা রাস্তা দেখতে দেখতে নিরিবিলি পার্কের সামনে চলে যাব। আমরা কথা বলতে বলতে কাটাখালির সামনে চলে এসেছি, এবং কাটাখালির পর বাংলা ট্রাক মাঠ পড়ে, তারপরই এই যে দেখতে পাচ্ছেন, এ ব্যাগ দিয়ে চলে যেতে হবে। তাহলে খুব সহজে আপনারা নিরিবিলি পার্কের সামনে চলে যেতে পারবেন। কার কি অনুভূতি হয় জানি না, তবে আমার সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি রাস্তার দূরত্ব হয়, তারপরও গ্রামীণ পরিবেশ দিয়ে যাইতে আমার খুব ভালো লাগে। তার জন্য আমি খুব চেষ্টা করি, যদি বাইকে ঘোরাফেরা করি, তো মেন রাস্তার চেয়ে যদি সাইড রাস্তা থাকে, সাইড রাস্তায় যদি মেন গন্তব্যস্থলে পৌঁছানো যায়, তো আমি ওই রাস্তাটাই ব্যবহার করি। যেমন এটাতেও দেখতে পাচ্ছেন যে আমরা অবশ্য রাস্তা কম, তারপরেও গ্রামীণ রাস্তা দিয়ে যাওয়ারই চেষ্টা করেছি, যাতে গ্রামীণ পরিবেশগুলো দেখতে পারি। প্লাস এখানে রাস্তাও কম, এপার দিয়ে গেলে খুবই তাড়াতাড়ি আপনারা নিরিবিলি পার্কে যাইতে পারবেন। তো বাইক থাকলে অবশ্যই এপার দিয়ে যাবেন, খুব তাড়াতাড়ি হবে। এই যে দেখতে পাচ্ছেন, নদীর ধারে চলে এসেছি। এপার দিয়ে হাতের বাম পাশে সোজা 5 মিনিটের মতো যাবেন, মানে বাইকে করে, তো নিরিবিলি পার্কের সামনে মোটামুটি চলে যাবেন। তো নিরিবিলি পার্ক মূলত নদীর পাশেই করা, এটা আপনাদেরকে আগেও বলছি। তো এই যে নদীর ধার ধরে চলে যাব একদম নিরিবিলি পার্কের সামনে। তো এটা বাইকে আছি বলেই এটা সম্ভব হয়েছে। আপনি যদি বাসে কিংবা অন্য কিছুতে আসার চেষ্টা করেন, তাহলে কিন্তু এই মজাটা পাবেন না। তাই এখানে যদি আসতে চান, অবশ্যই বাইকে আসবেন, তাহলে বেশি মজা পাবেন। এক কথায় মানে রাস্তায় যাইতে যাইতেও আপনি মজার ফিল নিতে পারবেন। এই যে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন, যেরকম আমরা নদীর পাশ দিয়ে গেছি, এটা বাসে হলে সম্ভব হইতো না। তাই আপনারা বাইকে আসবেন। তো আমরা চলে এসেছি নিরিবিলি পার্কের সামনে। এই যে দেখতে পাচ্ছেন, হাতের বাম পাশে হচ্ছে রাজশাহী ক্যাডেট কলেজ, আর ডান পাশে হচ্ছে নিরিবিলি পার্ক। নিরিবিলি পার্কে ঢোকার আগে একটু ক্যাডেট কলেজটা একটু দেখে নিলাম। এখানে যে কেউ প্রবেশ করতে পারবে না অনুমতি ছাড়া। তো এখানে যারা পড়াশোনা করে তারাই মূলত ঢুকতে পারে। আর ক্যাডেট কলেজ রাজশাহীর মধ্যে একটা অন্যতম কলেজ নামে পরিচিত। এখানে যে কেউ সহজে মানে চান্স পায় না, অনেক কষ্টের পর এখানে চান্স নেওয়া লাগে। তো এই কলেজটা অনেক ভালো বললেই চলে। তারপর আমরা 20 টাকার টিকিট কেটে 2 বন্ধু মিলে নিরিবিলি পার্কের মধ্যে ঢুকে গেলাম, এবং ঢোকার পর এখানে কি কি আছে এগুলো একটু ভিডিওতে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমরা মূলত দুপুরের দিক প্রবেশ করেছিলাম, যার কারণে একটু ভিডিওতে রোদ রোদ ভাব আছে। তো এটা মূলত একটা হচ্ছে পিকনিক স্পট আকারে তৈরি করা হয়েছে, যাতে বিশেষ করে মানে আশেপাশের স্কুল কলেজ যারা মানে দূরে ট্যুর করে না,
তারা এখানে আসলে মানে এনজয় করতে পারবে। এ কারণে এই জায়গাটা করা মূলত দেখে বোঝা যায় এটা হচ্ছে পিকনিক স্পটের মতো। এখানে আপনারা চাইলে ছাত্রদেরকে নিয়ে এসে একদিন সময় কাটাতে পারেন। তো এরকমভাবে এটা তৈরি করা হয়েছে। মূলত এটা নদীর পাশে একটা সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে যাতে মানুষজন এসে বসে মজা করতে পারে, বাতাস খাইতে পারে। প্লাস হচ্ছে বাচ্চাদের জন্য সুযোগ সুবিধা আছে, এখানে প্রচুর ধরনের খেলা আছে যেখানে বাচ্চারা এসে অবসর সময়ে টাইম পাস করতে পারে। এইভাবেই নিরিবিলি পার্কটা তৈরি করা হয়েছে। বিশেষ করে আমি মনে করি এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য, মানে বিশেষ করে স্কুলের বাচ্চাদের জন্য যারা মনে করেন দূরে ট্যুর দিতে পারবে না, আশেপাশে ট্যুর দেওয়া লাগবে, তাদের জন্য এটা বেস্ট হয়েছে। মানে এই জায়গাটা ওইভাবেই করা হয়েছে যাতে বার্ষিক একটা ছুটির দিন যেন এখানে সবাই এসে কাটাতে পারে। আমার এটাই মনে হয়েছে। যেহেতু এখন শীতকাল, যার কারণে একটু পানি কম আছে, আর পানি কম থাকার কারণে যারা এখানে ঘুরতে আসে তারা সিঁড়ি দিয়ে নিচেও নামতে পারবে, প্লাস বালুতে পা মাখাতে পারবে, আবার পানির সামনে গিয়ে পিকও তুলতে পারবে। এখানে আসলে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যেটা হচ্ছে নদীর পাশে মূলত রাসেল ভাইপার দেখা যায়। এটা সতর্ককরণ করে দেওয়া হয়েছে এখানে নাকি বলে মানে দেখতে পাওয়া যায়, তাই এটার দিকে লক্ষ্য রেখে এখানে ঘুরবেন। কি আর করবো, কাজ কাম ছিল না, তাই ছাগলদের সাথেও একটু হাঁটার সিন করলাম আর কি। বাদরামু করতে করতে হঠাৎ করে চোখে পড়লো যে বাচ্চাদের সুড়সুড়ি খেলা। তো মনে হলো যে আবার ছোট লাইফে চলে যাই। তো কে কি বলবে সেটা দেখার বিষয় না, এখন হচ্ছে আমি বাচ্চাদের মতো সুড়সুড়ি খাবো, এটাই হচ্ছে মেন বিষয়। তো এই যে দেখেন আমি প্রচুর সুড়সুড়ি খাইছি ওখানে, জাস্ট একটু ভিডিও করেছি আর কি। তো মানে কেমন যেন মনে হয়েছিল ছোট লাইফে চলে যাই। তো ছোট লাইফের আশাটাও পূরণ করে নিছি। যার একবার খা। আর 3 বার খা। নদীর ধারে সুড়সুড়ি যেটা দিয়ে খা। তো এই যে নদীর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন, ওইটা আর একটু সামনে গেলেই ইন্ডিয়া, মানে ওই পাশে ইন্ডিয়ায় ঢুকতে গেলে পরে। তো তারপর আমরা আবার বাদরামো শুরু করি, মানে বাচ্চাদের যেগুলো খেলনা ছিল সবগুলোই খেলেছি আর কি। মানে মেন কথা হচ্ছে গার্ড যদি দেখতো তাহলে আমাদেরকে বকুনি দিত, কিন্তু গার্ডদের চোখ ফাঁকি দিয়ে আমরা ছোটদের খেলনাগুলো উপভোগ করার চেষ্টা করেছি। ছোট তো অনেক খেলছি, বড় হলে তো আর খেলা যায় না। তারপরেও কেমন যেন বড় হওয়ার পরও ছোটদের ভাবমূর্তি আমাদের মধ্যে থেকে গেছে, যার কারণে এটা দেখার পর লোভ সামলাতে পারিনি, আমরা এগুলা খেলছি। জুল্লু খাওয়া বলেন, সুড়সুড়ি খাওয়া বলেন, সবই খেলছি। এক কথায় মানে আমরা বড় হয়েও ছোটদের মজাটা পাইছি এখানে এসে। তারপর আমাদের মোটামুটি ঘোরা শেষ। তো এই জায়গাটা কেমন লেগেছে এটা আমার ফ্রেন্ডের মুখে শুনুন। বইলা মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এত ভালো লাগছে। সামনে পানি, পিছনে আম বাগান, আর ওই যে আশেপাশেরটা বলার দরকার নাই। মাঝখানে চেয়ার দিয়েছে, খুবই ভালো, মানে খুবই ভালো, খুব সুন্দর একটা প্লেস, গাছের মধ্যে।
তো এখানে তো ফ্যামিলি সহ আসা যাবে, তাই না? মনোরম পরিবেশ, ছোট বাচ্চাদের জন্য যে সুসুরি দোলনা এগুলো আছে, এক কথায় অসাধারণ। তো আমাদের মোটামুটি ঘোরা শেষ। আপনারা বুঝতে পেরেছেন এই জায়গাটা কেমন। মানে মেন কথা হচ্ছে বাচ্চাদের জন্য অনেক ভালো। তো আপনারা এখানে বাচ্চাদেরকে নিয়ে এসে সময় দিতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর তাছাড়া নদীর পাশে বসার যে জায়গাটা আছে, মানে নদী দেখবেন এবং যে বাতাসটা পাবেন, এটার জন্য নিরিবিলি পার্ক বেস্ট জায়গা। আপনারা চাইলে এখানে ঘুরতে পারেন। তো এই যে যাওয়ার পথে দেখতে পাচ্ছেন আমি একটা বান্দর, আমার বন্ধু আরেকটা বান্দর, দেখেন সে কি করছে আবার। তো যাই হোক, আজকে ভিডিওর পাশাপাশি আপনাদেরকে অনেক ফানি ফানি জিনিসও দেখাইছি, প্লাস এখানকার তথ্য দিয়েছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো আপনাদের যদি নিরিবিলি পার্ক ভালো লাগে তো অবশ্যই এখানে ঘুরতে আসবেন। আর আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।